ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমি অন্য রকমের আলু ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে চলে এসেছি। আলু ঢ্যাঁড়স ভাজা তো প্রায়ই খাই, এইরকমভাবে রান্না করলে ভাত রুটি সবার সাথেই খাওয়া যায়। এর জন্য আমি আলু ঢ্যাঁড়সকে কুটে নিয়েছি ছোট ছোট করে। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে এতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ রসুন বাটা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি হলুদ গুঁড়ো ও নুন দিয়ে আগে থেকে কেটে রাখা আলু ডুমো করে কেটে নিয়েছি, যাতে করে কড়াতেই সিদ্ধ হয়ে যায়। আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী বিট নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে করে আলু ভাজার সাথে সাথে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢ্যাঁড়স তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি পরে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে আলুটাকে আবারও নেড়ে দিলাম, দিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলু ঢ্যাঁড়স একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। আবারও ঢাকা দিয়ে দেব। একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢ্যাঁড়সগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবারে হাই ফ্লেমে আলু ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেব। আমি স্বাদের জন্য ইপি মশলা ছিল, সেই ইপি মশলা দিয়ে দিলাম। এটি খেতে অপূর্ব সুন্দর হয়েছিল।